অনেক প্রেগনেন্ট পেশেন্টের মনে প্রশ্ন, প্রেগনেন্সি ডিউরেশনের মধ্যে কবার আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে। এখন দরকার হলে আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি, কম সংখ্যক করলে দেখা গেছে যে বেবির ওপর কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু বেশি সংখ্যায় করলে বেবির ওপর কোনো এফেক্ট পড়বে কি না এটা কিন্তু রিসার্চে এখনো অবধি সেফটি ব্যাপারটা প্রমাণিত হয়নি। তাই আমরা চেষ্টা করব যে সীমিত সংখ্যায় সোনোগ্রাফি করা। প্রধানত 3টে সোনোগ্রাফি দরকার পড়ে। এক, যেটা 11 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা করি, দেখার জন্য বেবির কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কিনা, এনটি স্ক্যান বলা হয় সেটাকে। তার সঙ্গে একটা ডুয়াল মার্কার বা কোডল মার্কার টেস্ট করা হয়, ব্লাড টেস্ট, যে ক্রোমোজোম প্রবলেম আছে। তার সাথে সাথে আমরা বেবির গ্রোথটাও প্রাথমিক জানতে পারলাম, বেবির কত উইকসের সেটার সাথে ডেট বলছেন মা, সেই ডেটের সাথে মিলছে কিনা সেটা জানতে পারলাম। দ্বিতীয় স্ক্যান যেটা জরুরি সেটা হচ্ছে 18 থেকে 20 উইকসের মধ্যে, সেটাকে আমরা বলি অ্যানোম্যালি স্ক্যান। তার মানে বেবির অঙ্গ প্রত্যঙ্গ তখন তৈরি হয়ে গেছে 12 সপ্তাহের পরে, সেই অঙ্গ প্রত্যঙ্গ গঠনের মধ্যে তার কোনো সমস্যা আছে কি, মেজর সমস্যা আছে, সেটা আমরা জানতে পারবো 20 উইক স্ক্যানে। অনেক ক্ষেত্রে বাচ্চাটা যে জলের মধ্যে রয়েছে সেই জলটা বেড়ে গেছে কিনা সেটাও জানতে পারবো। খুব কমনলি ব্লাড সুগার থাকলে সেটা হয়। তৃতীয় স্ক্যানটা হচ্ছে গ্রোথ স্ক্যান। এই গ্রোথ স্ক্যানটা করা হয় 34 সপ্তাহ থেকে 36 সপ্তাহ, সেটা ডাক্তারবাবু ঠিক করেন কোন সময়টা উপযোগী। তাতে দেখা যায় যে যত সপ্তাহ আমাদের ক্যালকুলেশনে আসছে প্রেগনেন্সিটা, বেবির গ্রোথটা ঠিকমতো আছে কিনা। আবারও বলবো, বেবি যে জলের মধ্যে রয়েছে সেই জলের সংখ্যা কেমন আছে, বেবির কাছে অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই ঠিক থাকছে কিনা, সেইগুলো কিন্তু এই গ্রোথ স্ক্যানে ধরা পড়বে। এই 3টে স্ক্যান বাদে অনেক সময় বাড়তি 2-1টা করতে হয়। আমরা চেষ্টা করি যতটা মিনিমাল স্ক্যান করা যায় এই 3টের বাইরে। এক, যদি সন্দেহ হয় যে বেবির ডেট মিলছে না, অথবা প্রথম 3 মাসের মধ্যে তার ব্লিডিং হয়েছে, তার একটা মিসক্যারেজের সম্ভাবনা আছে, তাহলে 12 সপ্তাহের আগেও একটা 7 সপ্তাহে 8 সপ্তাহে স্ক্যান করা যেতে পারে। আরেকটা স্ক্যান করা যেতে পারে, যেটা হয়তো হঠাৎ করে যদি একটা প্রেগনেন্সির সময় ব্লিডিং হয়, প্রচুর পেট স্টিফ হয়ে যায়, তখন পেছনে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা বা ভেতরে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, বা পেনলেস যদি ব্লিডিং হয় তাহলে প্লাসেন্টা প্রিভিয়া আছে কিনা, এইগুলো দেখার জন্য একটা বাড়তি স্ক্যান করা হতে পারে। ওই সেকেন্ড স্ক্যান 20 উইকস, থার্ড স্ক্যান 34 বা 36 উইকস, তার মাঝখানে, বা অনেক সময় 36 উইকসের পরে, বা হঠাৎ করে দেখা গেল যে বেবির মুভমেন্ট খুব কম পাচ্ছি বা বেবির হার্টবিটস খুব স্পষ্ট করে আসছে না, সেক্ষেত্রে বেবির হার্টবিটস দেখার জন্য আমাদের একটা স্ক্যান লেট প্রেগনেন্সিতে করতে হতে পারে। অর্থাৎ ডাক্তারবাবু যেটা স্ক্যান করবেন আপনি নিশ্চয়ই থাকুন, তিনি সেটা বুঝেই করবেন এবং প্রয়োজন অতিরিক্ত নয়, কিন্তু প্রয়োজন হলে 2-1টা বাড়তি স্ক্যান করা যেতে পারে।